সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা এইচ.টি. ইমামের ছেলের সাবেক স্ত্রীর বাসায় অবৈধ টাকা খোঁজার অজুহাতে সেখানে প্রবেশ করে বাসাটি তছনছ করেছে একদল জনতা। এ সময় বাড়িতে ৩ জন গৃহকর্মী ছাড়া আর কেউই ছিলেন না। ২০ থেকে ২৫ জনের দলটি প্রায় আধ ঘন্টা লুটপাট চালানোর পর সেখানে আসে পুলিশ ও সেনাবাহিনী। তবে এই ঘটনায় কাউকেই গ্রেফতার করেনি তারা। কথা বলেনি গণমাধ্যমের সাথেও। স্বৈরাচার শেখ হাসিনার দুর্নীতিবাজ রাজনৈতিক উপদেষ্টা এইচ.টি. ইমামের ছেলে তানভীর ইমামের গুলশানের বাসায় বিপুল পরিমাণ অবৈধ টাকা লুকিয়ে রাখা হয়েছে। মঙ্গলবার রাত 10:30টার দিকে এমন এক খুদে বার্তা আসতে থাকে গণমাধ্যম কর্মীদের মুঠোফোনে। রাত 11টার দিকে গুলশান 2-এর কনকট কটেজের দিকে মিছিল নিয়ে যায় বিপ্লবী ছাত্র জনতা নামে 20-25 জনের একটি দল। মুহূর্তেই বাড়ির প্রধান ফটক ভেঙে প্রবেশ করেন তারা। এরপর বাড়িটির 4 তলার ফ্ল্যাটে প্রবেশ করে বিক্ষুব্ধ জনতা। তছনছ করে আলমারি, ওয়ার্ড্রপ, লাকেজ থেকে শুরু করে সবকিছুই। বাড়িতে প্রবেশকারীরা জানান, ফ্ল্যাটে এইচ.টি. ইমামের ছেলের অবৈধ টাকা রাখা আছে এমন খবর পেয়ে এসেছেন তারা। আইন শৃঙ্খলা বাহিনী ছাড়া বাড়িটিতে প্রবেশ নিয়ে কোনো সদুত্তর দিতে পারেননি তারা। আমরা সবাই আসছি একসঙ্গে, ইনফরমেশন আমরা সবাই জানি, সবাই আমরা একসঙ্গে আসছি, আইসা এই যে আমরা ঢুকছি। আমি এখানে রানিং এর উপরে ছিলাম, আমার এই যে বাইক আছে, আমি বাইক নিয়ে তাদের পিছে পিছে মানে হঠাৎ দেখতেছি এই যে হট্টগোল, তা আমি আবার পিছে পিছে আসছি। আমার ফোনে সম্পূর্ণ ভিডিও আছে। আওয়ামী লীগের লোকজন যারা আছে, যারা আমরা পাইনি, লুটপাট করছেন কেন? বাড়ির গৃহকর্মী জানান, তানভীর ইমামের সাথে প্রায় 27 বছর আগেই বিবাহ বিচ্ছেদ হয় বাসার মালিকের। তিনি বর্তমানে বিদেশে থাকেন। তামি সাহেবরা দেয়নি, মেয়ে আসছিল একটা সারাসারি হওয়ার পরে 1 সালের দিকে আমেরিকা গেছি, পরে বাংলাদেশে সাহেবে 2014 সালে সাহেবের অবস্থা ভালো আছিল না, তারপর হেনতে আমেরিকা থেকে আইছে। এখন কে থাকে? এখন সাহেবের মেয়েই থাকে, এটা সাহেবের বাড়ি। রাত 12টার কিছু পরে ঘটনাস্থলে আসেন গুলশান জোনের ডিসি, গুলশান থানার ওসি সহ সেনাবাহিনীর সদস্যরা। একটি কক্ষে বেশ কিছুক্ষণ প্রবেশকারীদের সাথে কথা বলেন তারা। রাত 2:30টার দিকে গণমাধ্যমের উপস্থিতিতে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সামনেই দেশের সাধারণ জনগণ পরিচয় দিয়ে বের হয়ে যান প্রবেশকারীরা। যখন একজন অন্যায় করে পুলিশ আসার জন্য অপেক্ষা করে না, সচেতন মানুষ তখনই চোরকে ধরে। আমরা এখানে ছিলাম, ঠিক আছে? আর কোনো কথা আছে? এই ঘটনায় কাউকে আটক বা গ্রেফতার করা হয়নি, এমনকি গণমাধ্যমের সাথে কোনো কথাই বলেনি পুলিশ কিংবা সেনাবাহিনী। রেদওয়ান আহমেদ, যমুনা নিউজ, ঢাকা।